কখনো ভেবে দেখেছেন 1 চামচ স্যুপ টেস্ট করে কিন্তু পুরো পাতিলের স্বাদটা বলে দেওয়া যায়? ব্যাপারটা দারুণ, তাই না? পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স আমাদের ঠিক এই রকমই একটা অবিশ্বাস্য ক্ষমতা দেয়। মানে ছোট্ট একটা নমুনা থেকে বিশাল একটা জনসমষ্টি সম্পর্কে ধারণা তৈরি করার ক্ষমতা। চলুন দেখি এই জাদুর পেছনের কৌশলটা আসলে কি। আচ্ছা, ভাবুন তো একবার, একটা দেশের সব মানুষের পছন্দ বা মতামত জানতে হবে, কিন্তু প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞাসা করাটা তো প্রায় অসম্ভব, তাই না? তাহলে উপায়টা কি? এই বিশাল সমস্যার সমাধানই কিন্তু লুকিয়ে আছে পরিসংখ্যানে। তো চলুন পরিসংখ্যানের সেই চতুর শর্টকাটটা দেখে নিই, যা এই অসম্ভবকে সম্ভব করে তোলে। এই পুরো পদ্ধতির একদম মূলে আছে একটাই আইডিয়া, আর সেটা হলো স্যাম্পলিং। তো স্যাম্পলিং কি? খুব সহজ করে বললে, বিশাল একটা জনগোষ্ঠী থেকে গবেষণার জন্য ছোট্ট কিন্তু প্রতিনিধিত্বমূলক একটা দল বেছে নেওয়া। এখানে সবচেয়ে জরুরি শব্দটা কিন্তু প্রতিনিধিত্বমূলক, কারণ ওই ছোট দলটাকে হতে হবে পুরো জনগোষ্ঠীর একটা আয়নার মতো। ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন। এই যে বিশাল গোলটা, এটা হলো আমাদের পপুলেশন, মানে পুরো জনগোষ্ঠী। সেখান থেকে স্যাম্পলিং করে আমরা একটা ছোট অংশ, মানে স্যাম্পল বেছে নিচ্ছি। আর এরপর আমাদের সব বিশ্লেষণ হবে এই স্যাম্পলটার উপরেই। ওই যে শুরুতে বলছিলাম, পুরো পাতিলের স্যুপে লবণ ঠিকঠাক আছে কিনা তা বুঝতে তো আর পুরো পাতিলটা খেয়ে ফেলার দরকার হয় না, তাই না? জাস্ট 1 চামচ ছেঁকেই বোঝা যায়। এখানে ওই 1 চামচই হলো আমাদের স্যাম্পল, আর পুরো পাতিলটা হলো পপুলেশন। কি সহজ, তাই না? ওকে, স্যাম্পল তো নেওয়া হলো, কিন্তু এই স্যাম্পল থেকে আমরা ঠিক কী ধরনের তথ্য বা ডেটা পাই? চলুন সেই উপাদানগুলোই একটা চিনে নেওয়া যাক। তথ্য বা ডেটা মূলত 2 রকম হতে পারে। একটা হলো কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত চলক, সোজা কথায় যা সংখ্যা দিয়ে মাপা যায়, যেমন ধরুন উচ্চতা বা তাপমাত্রা। আর অন্যটা হলো কোয়ালিটেটিভ বা গুণগত চলক, যা কোনো গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, যেমন চোখের রং বা কোনো ব্র্যান্ডের নাম। ডেটা সংগ্রহের উৎস দিয়েও এদের ভাগ করা যায়। যখন কোনো নির্দিষ্ট কাজের জন্য একদম সরাসরি ডেটা সংগ্রহ করা হয়, সেটাকে বলে প্রাইমারি ডেটা। আর যখন অন্য কারোর রেকর্ড করা বা আগে থেকেই পাবলিশ ডেটা ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় সেকেন্ডারি ডেটা। এখন একটা খুব জরুরি বিষয়। পরিসংখ্যানে সবকিছু নিখুঁতভাবে বোঝানোর জন্য কিছু নির্দিষ্ট ভাষা বা টার্ম ব্যবহার করা হয়। এটা করা হয় যাতে স্যাম্পল আর পপুলেশনের মধ্যে কোনো রকম বিভ্রান্তি তৈরি না হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটা ভালো করে বুঝতে হবে। যে সংখ্যাটা আমাদের ছোট স্যাম্পলটাকে বর্ণনা করে সেটাই হলো স্ট্যাটিস্টিক, আর যে সংখ্যাটা পুরো পপুলেশনকে বর্ণনা করে তাকে বলে প্যারামিটার। এই দুটো কিন্তু একদমই এক জিনিস নয়। এই পার্থক্যটা পরিষ্কার রাখতে পরিসংখ্যানে কিন্তু আলাদা চিহ্ন ব্যবহার করা হয়। যেমন স্যাম্পলের গড় বোঝাতে এক্স বার ব্যবহার করা হয়, আর পুরো পপুলেশনের গড় বোঝাতে গ্রিক অক্ষর মিউ ব্যবহার হয়। এই টেবিলে এমন আরও কয়েকটি উদাহরণ দেখা যাচ্ছে। এগুলো আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে আমরা কি হাতে থাকা স্যাম্পলের স্ট্যাটিস্টিক কথা বলছি, নাকি পুরো পপুলেশনের প্যারামিটার কথা বলছি। ডেটা সংগ্রহের সময়ও এটাও মাথায় রাখা হয় যে সব সংখ্যা কিন্তু একরকম নয়। পরিমাপেরও কয়েকটি স্তর আছে, যেমন নমিনাল বা অর্ডিনাল। তবে আমাদের মূল আলোচনার জন্য সবচেয়ে জরুরি হল স্যাম্পল থেকে সিদ্ধান্তে পৌঁছানো। বেশ, আমরা স্যাম্পলিং বুঝলাম, ডেটা চিনলাম, আর পরিভাষাগুলোও জানলাম। এখন সময় আসল জায়গা যাওয়ার। কিভাবে আমরা একটা ছোট নমুনা থেকে পুরো জনগোষ্ঠীর ব্যাপারে একটা শিক্ষিত অনুমান বা ইনফারেন্স করতে পারি। মনে আছে এই ডায়াগ্রামটা? এবার শেষের ধাপটার দিকে তাকান। অ্যানালিসিস থেকে একটা তীর আবার বিশাল পপুলেশনের দিকে ফিরে যাচ্ছে, তাই না? এটাই হলো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের মূল লক্ষ্য, স্যাম্পলের বিশ্লেষণ ব্যবহার করে পুরো পপুলেশন সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো। সুতরাং মূল পয়েন্টটা হলো এই: আমরা আমাদের স্যাম্পলের স্ট্যাটিস্টিক ব্যবহার করে পপুলেশনের প্যারামিটার সম্পর্কে একটা ইনফারেন্স বা অনুমান তৈরি করি, ঠিক যেন 1 চামচ স্যুপের স্বাদ মানে স্ট্যাটিস্টিক থেকে পুরো পাতিলের স্বাদ মানে প্যারামিটার কেমন হবে তা অনুমান করার মতো। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই অনুমান কি 100% নিশ্চিত? না, পরিসংখ্যানে আমরা নিশ্চিতভাবে কিছু বলি না, বরং আমরা বলি যে আমাদের সিদ্ধান্তে আমরা কতটা আত্মবিশ্বাসী বা কনফিডেন্ট।
যেমন আমরা বলতে পারি যে আমরা ৯০%, ৯৫% বা ৯৯% আত্মবিশ্বাসী যে আমাদের ফলাফলটা সঠিক। তাহলে সবশেষে মূল কথাটা কি দাঁড়ালো? পরিসংখ্যান আমাদের হাতে এমন একটা শক্তিশালী কাঠামো তুলে দেয় যার মাধ্যমে আমরা অল্প কয়েকজনকে পর্যবেক্ষণ করেই এক বিশাল জনগোষ্ঠীকে বুঝতে পারি। তাহলে ভাবুন তো, যদি ছোট্ট একটা স্যাম্পল থেকেই এত কিছু জানা যায়, তাহলে আমাদের চারপাশের কোন বড় প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করা যায় বলুন তো?